তারেক আনাম ভাই একদিন আমাকে ডেকে বলে, মিঠু, এত দিন ধরে অভিনয় করছি, নামের আগে বর্দা উপাধিটা লাগাতে পারি নাই। তুমি তো সৌভাগ্য, তুমি তো রিয়েল হিরো, আমাকে আরও সুযোগ দেওয়া উচিত। কারণ আমি আমার এই 20 বছরের জীবনে আমি আমার যোগ্যতা প্রমাণ করেছি যে আমি কি করতে পারি, কিন্তু সেই অর্থে আমি সেই সুযোগটা এখনও পাইনি। আমি এখনও আশা করছি সেই সুযোগটা ভবিষ্যতে আমি পাবো। কারণ একটা শিল্পী, তার প্রত্যেকটা অভিনয় শিল্পীর একটা টার্গেট থাকে। নাটক তো ডিলেট মিডিয়া, আজকে নাটক আছে, কালকে ডিলেট হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। কিন্তু একটা ফিল্ম, একটা ভালো ছবি সারা জীবন মানুষ দেখবে। এই যে ফরিদি ভাই, রাজীব ভাই, এরা মরে গেছে, কিন্তু তার ছবিগুলি প্রতিনিয়ত এখনও আমরা দেখছি। তো প্রত্যেকটা অভিনেতাদের ওইরকম একটা ফিল্মে একটা ভালো ক্যারেক্টার, ভালো সুযোগ সবাই আশা করে, আমিও আশা করি। এটা আমার যারা কলিগ, যারা ডিরেক্টর আছে, আমাকে নিয়ে যারা কাজ করে, তারা খুবই ভালো বলতে পারবে। এটা আমি নিজে নাই বললাম। আমার বাপ দাদা আমার নাম রেখেছিল মাহমুদুল ইসলাম মিঠু, কিন্তু রাজবাড়িতে, আমার শহর রাজবাড়ি শহর, আমার বাড়ি রাজবাড়িতে, সবাই আমাকে বর্দা মিঠু বলে ডাকতো। বর্দা বলার কারণটা হচ্ছে আমার ছোট ভাই আমাকে বর্দা বলতো, ছোট ভাইয়ের বন্ধু বান্ধব আমাকে বর্দা ডাকতো, তারপরে সিনিয়র যারা তারাও আমাকে বর্দা ডাকতো। আর আমি একসময় নাটক প্রডিউস করতাম NTVর জন্যে, RTVর জন্যে। তখন আমার ম্যাক্সিমাম কাজ আমি রাজবাড়িতে করতাম। তখন তৌকির ভাই, জাহিদ ভাই, তা শহীদুজ্জামান সেলিম, আফজাল ভাই, অনেক গুণী অভিনেতা আমার এই শুটিংয়ের কারণে রাজবাড়িতে যেতে হয়েছিল। তারা ওইখান থেকে ওই বর্দা শুনে শুনে আমাকে মিডিয়াতে একেবারে বর্দা মিঠু নামে এস্টাবলিশ করে দিয়েছে। আসলে আমার নাম হচ্ছে মাহমুদুল ইসলাম মিঠু। অবশ্যই ভালো লাগে। আমি একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সামনে, সেটা হচ্ছে একদিন আমরা ওই মানিকগঞ্জ এক জমিদার বাড়িতে শুটিং করছিলাম। আমার কোয়ার্সেস ছিল আমার শ্রদ্ধেয় তারেক আনাম ভাই। তারেক আনাম ভাই একদিন আমাকে ডেকে বলে, মিঠু, এত দিন ধরে অভিনয় করছি, নামের আগে বর্দা উপাধিটা লাগাতে পারি নাই। তুমি তো সৌভাগ্য, তুমি তো রিয়েল হিরো, তোমার নামের আগে বর্দার যোগ হয়েছে। এটা আমার জন্য বিশাল প্রাপ্তি। মামুনুর রশিদের মতো ব্যক্তিত্ব আমাকে বর্দা ডাকে, এটা আমার জন্যে অনেক বিশাল প্রাপ্তি। আসলে বর্দার মতো অত বিশাল দেহ আমার ঠিকই আছে, কিন্তু বর্দার মতো অত বিশাল বড় মানুষ আমি না। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ, ক্ষুদ্র একজন অভিনেতা।